এই যে আপনারা পিএমপিসি না করে এবং একটা লোক 4টে বিয়ে করছে এই সিরিয়াল না দেখে আজকে সন্ধ্যাবেলা এখানে বসে একটা নাটক পড়লেন, গান গাইলেন, এটাই নেগেটিভিটির উপর ভেসে থাকার একমাত্র উপায়। যা বয়স হয়েছে তার থেকে আমি জীবনের মান অনেক বেশি খেয়েছি। আপনারা যারা আমাকে জানেন, যারা ফলো করেন, তারা জানেন সকলে আমি অত্যন্ত প্রেমিক একজন মানুষ। আমার লেখার মধ্যে প্রেম ছাড়া কিছু নেই। কিন্তু আমার প্রেমিক মানুষ যিনি ছিলেন, আছেন তিনি, কিন্তু শরীরে তিনি আর নেই। তিনি কোভিডে আমাকে ছেড়ে 2021 সালে ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব, বাড়ি মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কি করিবে মানা। এটা ছেড়ে যদি বলে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। একদম শিশু। পুকুরে জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। তিনজন যদি পরপর বলে, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। এখন শুধু মন দিয়ে শুনবেন কি কি উপমা ব্যবহার করেছে। ছোটবেলা থেকে জানি কিছু কদম গাছ মদ ছড়ায়। মদ ছড়ায় মানে কদম গাছের থেকে যে হলুদ রেণুগুলো ঝরে পড়ছে সেটাকে লেখক বলছেন মদ ছড়ায়। কিন্তু মানুষের কণ্ঠ যে মধু পোকার চাক হয়ে মধু ছড়াতে পারে এই জানলাম কয়েক বছর আগে, চোখ কান মন আরেকটু মেলার পর। ভোরবেলা রবিবারের কাগজ আনতে যাচ্ছি সাইকেলে, মলম দন্তমাজন বেচা লোক হাঁপ পাড়ছে, নিয়ে যান নিয়ে যান, আশ্চর্য মলম বুকে লাগান, আপনার কপ ননি হয়ে গলে যাবে। ননি হয়ে গলে যাবে, চমক লাগলো কথাখানে। দাঁড়িয়ে থাকলাম কিছুটা সময়। দুপুরবেলা চান করবো বলে সর্ষের তেল মাখছি ডোলে ডোলে। মীরা জেঠি পাইক পাড়া থেকে দুধ বিক্রি করে ফিরতে ফিরতে মাকে বলছে, দিদি রোদ খান দেখছেন, ফাল্গুন সবে ছাতি ফাটায় দেয়। মা বলল, গরমের এখন কিছুই না, এখন তো সবে রোদের অধিবাস। আবার চমক লাগলো, কীর্তনের আগে অধিবাস অনুষ্ঠান দেখেছি, রোদের অধিবাস বলল মা। কথাটির সাথে সাথে মাটির অন্ধকার বুক থেকে ছাড়া পেয়ে গেল বসন্তের ভাঁট ফুল গাছ। বাংলা বলা আমার চেনা অচেনা মানুষের মুখের বুলিতে এমন চমক আজকাল প্রায় লাগে। কমলালেবু বিক্রি করা হকারকে জিজ্ঞেস করা হলো, এই ট্রেনে এত ভিড় কেন? হকার সারা মুখ হাসিতে ভরিয়ে বলল, জানেন না, এই ট্রেন চন্দন কাঠে গড়া, ঘ্রাণে লোক আসে। ভাবুন, একজন হকার বলছে ট্রেন চন্দন কাঠের গড়া। মরার আগে দুলাল মামা নিজে একখানা বড় ছাতা গড়িয়ে দিয়ে বলেছিল, এইটে যত্নে রাখিস, এমন হালকা পাতলা করে দিলাম ছাতাখানা, দিনের বেলা রোদ্দুর গায়ে পড়বে না, রাতের ফুটফুটে তারাও দেখতে পারবি। লকডাউনে আমিনাবাসী জানতে চাইল, বাপসান তাদের করোনা রোগ কি নরম দিয়েছে? আমি বলি, না গো মাসে। আচ্ছা মাসি শোনো, শুনেছি তুমি আমার জন্মের 21 দিন পর মুরগির ডিম আর কেরোসিন তেল এনেছিলে, কেন গো মাসি? মাসি আকাশ পারে তাকিয়ে বলে, বাপ ধন, তুই তো ইন্দুসায়ের মতো হয়েছিলি, ওই ডিমে তোর মা বল পাইলে তবে তুই দুধ পাবি, আর কেরাচিন তেলে তুই আলাদাই।
মাসি যখনই আলোকে আলা বলল আর রোগের আগে নরম কথাটি বলল, কেমন মোলায়েম হয়ে এলো চারপাশ, ঝিম ধরে গেল। দেখতে পেলাম কাঁধের কাছে হাড় বের করা রোগা আমার বাংলা মা আঁচল বিছিয়ে শুয়ে আছে কুয়োতলার ছড়া পাতার রাশের কাছে। কাছেই ধাতুর ঘটি রাখা, ঘটিতে জল নয়, মধু ভরে উঠছে বক বক করে, বাংলা ভাষার মধু।